যিশু সেনগুপ্ত ফাইনালি অফিসিয়ালি অনবোর্ড হলেন খাদান প্রজেক্টে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো খাদান যে সিনেমাটা আসছে, সেখানে অন্য একটা ক্যারেক্টার যেটা যিশু সেনগুপ্ত প্লে করছে, তার একটা মোশন পোস্টার এবং একটা পোস্টার ড্রপ করা হয়েছে। সেই দুটো আমার কেমন লাগলো দেখুন। এখানে যে মোশন পোস্টারটা ড্রপ করা হয়েছে সেটা একটা ডায়লগসের মাধ্যমে সেখানে এটা প্রেজেন্ট করা হয় এবং যিশু সেনগুপ্তের সাইড ফেস থেকে সেটাকে ব্যাক ফেসের দিকে ক্যামেরা প্যান করা হচ্ছে বা ভিজুয়ালটা আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি। তো এই রকম ব্যাক ক্যামেরা বা ব্যাক ফ্রন্টে আমরা যদি কথা বলি, সেক্ষেত্রে আমরা দেবদার লুকটাও দেখেছিলাম, যেটা খাদানে প্রথম পোস্টার হিসেবে আমাদের কাছে রিভিল করা হয়েছিল বা অ্যানাউন্সমেন্ট পোস্টার ছিল। তো যখন ক্যারেক্টার পোস্টারের কথা বলি এবং তার মধ্যে যখন সিমিলারিটিস খুঁজে পাই, তার মধ্যে যখন সেই ডেপথটা খুঁজে পাই, তখন আমার বেশ ইন্টারেস্টিং লাগে। এবং এই সাবজেক্টটা এতটা ইন্টারেস্টিং, যেভাবে লোকেশনগুলোকে তারা প্রেজেন্ট করেছে, কোনখানে শ্যুট হবে, এবং যেহেতু সাবজেক্টটা একটা ডার্ক সাবজেক্ট, সেই জায়গা থেকে এই প্রজেক্টের সাথে যিশু সেনগুপ্তের কোলাবোরেট হওয়া এবং তাকে অনবোর্ড করা, আমার মনে হয় এখানেই একটা ভালো নাম্বার সিনেমাটা পেয়ে যায়। বিকজ যিশু সেনগুপ্ত অসামান্য একজন অভিনেতা এবং তাকে যদি প্রপার সেই অ্যাঙ্গেলে সেই প্রজেক্টে ক্রাফট করা হয় বা প্রজেক্টে তাকে ইনভলভ করা হয়, তাহলে পরে তিনি একটা দারুণ রকম কাজ করে বেরিয়ে যেতে পারেন। তো দেবদার সাথে যিশু সেনগুপ্তের এইখানে আসা এবং আরো ক্যারেক্টার আস্তে আস্তে রিভিল হবে, আরো ক্যারেক্টার পোস্টার আসবে এবং দুটোকে একসাথে প্রেজেন্ট করা, এই যে একটা ভিজুয়ালি ট্রিট দেওয়া এবং ভিজুয়ালি প্রেজেন্টেশন দেওয়া, যেটা আমরা ক্যারেক্টার পোস্টার বলছি, সেটাকে যেভাবে নিয়ে আসা হচ্ছে সেটা আমার ব্যাপক লাগছে। তার মধ্যে ডায়লগস এর মধ্যেও স্ট্রেংথ আছে, বেশ সুন্দর ডায়লগ, বেশ মারাত্মকভাবে জিনিসটাকে ইনহ্যান্স করছে এবং যেভাবে তার ছোট ছোট ডিটেলিং গুলোকে আপনারা যদি খেয়াল করেন পোস্টারের মধ্যে, সেখানে বুঝতে পারবেন যে তারা কতটা ডিটেল ম্যানারে সেটাকে প্রজেক্ট করার চেষ্টা করছে, সেটা আনার চেষ্টা করছে। এবং দেবের রিসেন্ট কাজ নিয়ে আমরা যদি কথা বলি, তার ভিশন নিয়ে আমরা যদি কথা বলি, সেক্ষেত্রে একটা অন্যদিকে অ্যাপ্রোচ এবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, তিনি এবার কমার্শিয়াল সিনেমাটাকে, আক্ষরিক অর্থে যে কমার্শিয়াল সিনেমা বলি, তার দিকে একটু ঝুঁকছেন এবং সেখানে এক্সপ্লোর করার চেষ্টা করছেন, সেটাকে বড়ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে পুরো জিনিসটা দারুণভাবে আমাদেরকে উৎসাহ দেয়, দারুণভাবে আমাদের মধ্যে উদ্দীপনা জাগায় এবং আমরা ভীষণভাবে এগারলি ওয়েট করতে থাকি এই সিনেমাটার জন্য, এর অন্যান্য আপডেটস এর জন্য, ট্রেলার, টিজার, সবকিছু নিউজের জন্য। তো সিনেমাটার শুটিং হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে। বাকি আমাকে যদি কথা বলতে হয় এর অ্যানাউন্সমেন্ট গুলো নিয়ে, আমি বলবো আমি দারুণভাবে তারা কাজ করছে। তারা প্রি প্রোডাকশন থেকেই এরকম প্রমোশন শুরু করছে সিনেমাটার, যে ভাবে উঠে আসছে সেটা দারুণ। যে কোনো আপডেট, যে কোনো সিনেমা চর্চাই থাকা, তার এলিমেন্ট চর্চায় থাকা আমার মনে হয় দারুণভাবে ওয়ার্ক করে সিনেমাটার জন্য। তো এই সুন্দর সুন্দর স্টেপগুলো আমার মনে হয় অ্যাচিভ হচ্ছে এবং আমরা অডিয়েন্স হিসেবে সেগুলো দারুণভাবে এনজয় করছি। তোমাদের কেমন লেগেছে পোস্টারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।